নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে দেশটির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তবে তিনি জানান, নির্বাচনে তারা কোনো পক্ষ নেবে না, ফলে নির্বাচিত যেই হোক তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশায় আছেন তারা। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জানান, আইন শৃঙ্খলা এবং ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র থেকে কোনো পর্যবেক্ষক না এলেও দূতাবাসের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কী, এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেস আপনার সিনেটে ওটা রিপোর্ট করবেন। এদিকে ভোটের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান নির্বাচন কমিশন সচিব। 9.5 লক্ষ আপনার সিকিউরিটি কর্মী বিভিন্ন স্তরে কাজ করবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।